নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ান্স ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি মাসিমণির সাথে। মাসিমণিকে ধরে বাড়ি থেকে নিয়ে এসেছি। আজকে একটা জিনিস বানাবো। কয়েকদিন খুব চুল উঠছিল, এই যে দেখুন এই দিকটা ফাঁকা হয়ে গেছিল, এখানে ফাঁকা হয়ে গেছিল, প্রচন্ড চুল উঠতো। বাড়িতে নিজে নিজে একটা টোটকা বানিয়েছি। তো ওই তেলটা শেষ হয়ে গেছে, মানে ওই তেলটা বানিয়েছিলাম, বানিয়ে ইউজ করেছি, তেলটা শেষ, কিন্তু অনেকটা চুল ওঠা বন্ধ হয়েছে। আর এই যে এই সাইড দিয়ে একটু চুল গজাচ্ছে, দেখুন এই যে এরকম গজিয়েছে। তো সেই জন্য আমি ভাবছি যে ওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। বন বাজার ঘুরে ঘুরে ওগুলো সব জিনিসপত্র জোগাড় করবো। চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে। আসলে সত্যি কথা বলতে কিছুদিন আগে আমার প্রচণ্ড চুল উঠছিল, মানে তিয়ান হওয়ার পর থেকেই মাথায় প্রচণ্ড চুল উঠে যাচ্ছিল আর পুরো ফাঁকা হয়ে গেছিলো। তো মোবাইল আর টিভি এদিক ওদিক দেখে সব কিছু দেখে আমি ভাবলাম যে একটা তেল বানাবো, আর যেটার জন্য নারকেল তেল লাগবে আর কিছু কিছু জিনিস লাগবে যেটা গ্রামাঞ্চল ছাড়া হওয়া মুশকিল, মানে শহরাঞ্চলে এগুলো পাওয়া যায় না। খোঁজ করলে পাওয়া যাবে না যে তা নয়, পাওয়া যাবে সবই, তবে গ্রামাঞ্চলে এগুলো কি হয় আমাদের বাড়ির আশেপাশে সবখানেই থাকে, তো সেখান থেকে জোগাড় করা খুব একটা টাফ নয়। এই যে এটা হচ্ছে কেশুক পাতা, এটা ভৃঙ্গরাজ বলে। এই যে নিয়ে এসেছি, দেখা তো পূর্বে একবার এখানে, এই যে এখানে এই পাতাটা অনেকে হয়তো চেনে না, আমি দেখাচ্ছি। এই যে ফুল হয়, এই যে ফুলটা একটু ঝাপসা আসছে নাকি, এই যে ফুল, আর এই যে এরকমও ফল হয়। আমরা আগে এগুলোতে খেলতাম না। আর পাতাটা হবে এই যে এরকম খসখসে পাতা। এটা লাগবে, এটাও দিয়ে দিতে হবে। এটা একটু ধুয়ে নিয়ে আসি, কম আছে, এটা আমি ডাল পাতা সমেতে দিলাম। কম আছে তো পাইনি খুঁজে, তাই ডালপালা সমেতে দিয়েছি। এটাতে আমার চুল প্রচণ্ড উঠছিল আর সেই জন্যই এটা দিয়েছি। এই যে এটা দেখা, এটা অ্যালোভেরা এরকম কেটে নিয়েছি, আরও ছোট ছোট করে দেব দেওয়ার সময়। এগুলো তুলে পুরো আরও ছোট ছোট করে দেব। কি কি নিয়েছি পূর্বা আরেকবার ভালো করে দেখিয়ে দিই। পেঁয়াজ অল্প পরিমাণ, কারণ আমার এই যে এতটা তেল, এটাতে 160 গ্রাম, এটাতে 160 গ্রাম, মানে 320 গ্রামের বানাচ্ছি, তার জন্য একটু পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ অপশনাল, পেঁয়াজ কেউ কেউ দিতে পারে, কেউ কেউ না, অনেক গন্ধ বেরোয়। আর এটা হচ্ছে ইয়ের পাতা, কি বলে ওর নাম? জবা ফুলের পাতা। ও দুব্বো ঘাসটা নেইনি। এটা অ্যালোভেরা, কারি পাতা, কেশুক পাতা মানে ভৃঙ্গরাজ পাতা, এখানে মেথি, কালো জিরে, তারপরে এটা হচ্ছে জবা ফুল, আর এখানে অল্প পরিমাণ হলুদ নিয়েছি একটুখানি। এর মধ্যে মেহেন্দি পাতা দিলে আরও ভালো হয়, মেহেন্দি পাতাটা নেই আমার কাছে। পূর্বাকে আনতে বললাম, মেহেন্দি পাতা আনলি না, ভুলে গেছি। যাই হোক, ও দুব্বা ঘাস দেয়নি, দুব্বা ঘাসও আছে, দাঁড়া, দুব্বা ঘাস, এই যে দুব্বা ঘাসটা এখানেই রাখি না কোথাও, একটু সরিয়ে এখানে রাখি, এখানে থাক। দুব্বা ঘাসটা বেশি হয়ে গেল না, একটু কমিয়ে দিই। হ্যাঁ এইটুকু পরিমাণ ঠিক আছে। এবার এগুলো সব একসাথে এরকম করে থেঁতো করবো। আগে থেঁতো করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। চল, এই একটা কড়াই, এই কড়াইয়ের মধ্যে করব, তো তাই জন্য আমি কড়াইয়ের মধ্যে একবারে এগুলো সব থেঁতো করে একবারে করব কড়াইটার মধ্যে, তাই না? কড়াইটার মধ্যেই দিয়ে দেবো, এখানে রাখি। চল, এই যে থেঁতো হবে এবার সবগুলো, এগুলো একসাথে করছি। দেখা পড়বে এখানটায় একটু থেঁতো করে দিচ্ছি, খুব বেশি না, বাড়তে হবে না, জাস্ট এমন করে নিলেই হবে। হয়েছে বল, মানে একটু রসগুলো বের করানোর মতো। এই যা, এর মধ্যে দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও একটু করে নিই, এটাও হয়, আমরাও করি সবগুলো।
এই অ্যালোভেরাটাও দেবো, অ্যালোভেরা, তারপরে এই যে জবা ফুল সব। আমি আসলে এগুলো জাস্ট থেতো করে নিয়েছি। এগুলো যদি থেতো না করি এমনিও মানে শুধু কেটে টুকরো টুকরো ছোট 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 টুকরো করেও দেওয়া যায়। চলুন এই কাজগুলো করতে করতে বলে দেওয়া যাক এই তেলটা কি করে ইউজ করবেন। এটা মোটামুটি স্টোর করে রাখা যায় 3-4 মাস, কি তারও বেশি রাখা হয়তো যায়। আমি 3-4 মাস অবধি আমার রেখেছিলাম, কিছু হয়নি। আর এটা চুলে কিভাবে দিতে হবে সেটা আগের দিন রাত্রেবেলা এই পুরো চুলে মাখতে হবে। স্ক্যাল্প, পুরো অল ওভার হেয়ার সব কিছুতেই ইউজ করা যাবে। গিয়ে আর পরদিন সকালবেলা উঠে শ্যাম্পু করে নিতে হবে। আর শোয়ার সময় কিছু একটা কাপড় বা ন্যাকড়া কিছু একটা দিয়ে চুলটা জড়িয়ে নেবেন, কারণ বালিশে অনেক সময় হয় কি গন্ধটা থেকে যায়, এটা হয়তো উঠতে চায় না। শ্যাম্পু করলে তো চুলের গন্ধটা যাবে, তবে বালিশের গন্ধটা ধুলেও না মানে খুব একটা উঠতে চায় না। মাসমুনির হাঁচি দাঁড়া ইয়ে নিতে হবে, এইটা দিয়ে ফুটো করতে হবে আর এক সাইডে। এবার দেখ কি সুন্দর পড়বে, দুই দিকে এতক্ষণ পড়ছিল না। এই যে এইদিকে একটা এদিকে একটা, দেখা এদিকে একটা ফুটো করেছি, এখন আবার ভালো পড়বে। এটা দেখেছিস, একটা দিয়ে হাওয়া ঢুকবে আর একটা দিয়ে পড়বে, কি সুন্দর পড়ছে না? শেষ। কইটুকু তেল থাকে বাপরে, একটুখানি থাকে। এটাও করি সেরমই, কিন্তু এটার পুরোটা নেব না, এটা একটুখানি রাখি বাড়ি, তাই না? দরকার হয়। এটাও দুটো ফুটো করেছি, এটুকু থাক না। অল্প একটু আছে, 20 গ্রাম মতন থাক। নাড়ার জন্য একটা ছুরি নিয়েছি, এই যে ছুরি, এই ছুরিটা দিয়ে নাড়বো। মাসিমণি কেমন যে হবে জানি না, কিন্তু খারাপ হলেও তুমি মাখবা, ভালো হলেও তুমি মাখবা। হ্যাঁ, এটা একটু ছোট করে দিয়ে রাখতে হবে, কারণ এগুলো থেকে রস বেরোবে। একদম ধিম আঁচে দিতে হবে, আঁচটাকে একদম ধিম করে বসিয়ে দিয়েছি। হতে থাকুক মাসিমণি। চলো চলো। কি খাচ্ছ তুমি? বাদাম রে হাতে, হ্যাঁ দেখ বাদামটা এরকম ছেঁড়া যায়, দেখ বাদামটা ভাঙায় না, এরকম ছেঁড়া যায়। সেটে গেছে মনে হয়। মাসিমণি একটু দেখাই, মাসিমণিকে। চলুন আবার গিয়ে দেখে নেওয়া যাক ওখানে কি অবস্থা হলো। এই যে মোটামুটি এরম পর্যায়ে এসে গেছে, এটা হাফ হয়েছে, এখনো ফুল হয়নি। তবে আমি এই মেথি আর কালো জিরেটা তখন দেইনি, কারণ তখন দিলে ওগুলো বেশি পুড়ে যেত, আর পুড়ে গেলে খুব একটা ভালো হতো না। সব ভাজা, একদম ভাজা ভাজা আলু ভাজার মতন। চল আর গ্যাসটা বন্ধ করে দিয়ে নিয়ে যাই বাইরে, বাইরে নিয়ে গেলেই ভালো, তাই না? চলো। কত বড় ছাঁকনি দেখ। গরম গরম ছাকতে হবে, না ছাকলে হবে না। আর এবারের কালারটা অন্যরকম হলো, দেখ সবুজ 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 তেল। বাবা গরম যে। আসলে এবারের কালারটা একটু অন্যরকম হওয়ার কারণ আছে, সেটা হচ্ছে এর আগের বার আমি যেটা করেছিলাম সেটাতে হলুদ দেইনি। এবার আরেকটা জায়গায় দেখলাম হলুদও চুলের জন্য ভালো, অল্প পরিমাণের হলুদ দেওয়া যেতে পারে, তো তাই জন্য এবার হলুদ দিয়েছি। আর তাতে দেখছি একটু সবজে সবজে কালার এসছে। এতটা বেরিয়েছে, দেখ দেখা এতটা বেরিয়েছে, অনেকটাই হয়েছে। আর এটা এখন ঢেকে রাখি, তারপরে আবার ঢেকে রাখি। খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না। চল। ছেঁকে নেওয়ার পর দেখছি বেশ অনেকটাই হয়েছে। গরম গরম ছেঁকতে হবে, আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সেটা কি হয়, ওটাকে আর চেপা যাবে না, চিপলে আরও মানে খুব একটা তেলটা বেরোবে না, আটকে যাবে। তো তাই জন্য গরম গরম খুব কষ্ট করেই ছেঁকে নিলাম। হয়ে গেছে। এবার
এটা হচ্ছে কি বলে বল, কৌটোতে। কৌটোতে ভরে এটা রেখে দিই এখন স্টোর করে। আর এটার যে যে ছোবড়াগুলো আছে, যেগুলো হচ্ছে আমি ওই ভাজা করেছি আর যেগুলো বেঁচে গেছে চিপে নেওয়ার পরে যে অংশটুকু, সেই অংশটুকু আজকে মাথায় দেবো। আজকে মাথায় দিয়ে কালকে সকালবেলা শ্যাম্পু করে নেব। আর এই তেলটা এত সুন্দর, আমি মানে একদিন পর পর কখনো কখনো 2 দিন পর পর দিই। আর সত্যি ভালো, খুবই ভালো। আর দেওয়ার পরে পুরো চুলটা সিল্কি হয়ে যায়, মানে পরের দিন যদি সকালবেলা শ্যাম্পু করি তাহলে খুব সুন্দর সিল্কি হয়ে যায় আর চুলটা সত্যি ওঠা বন্ধ হয়েছে। থ্যাংক ইউ। তাহলে এই তেলটা আপনারা ইউজ করতে পারেন, একবার ট্রাই করে দেখবেন, সত্যি এফেক্টিভ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।